আমার দাওয়াত দিচ্ছেন বিদায় আমি আপনার পা চুইব, এই অভ্যাস আমার নাই। এই পরিবেশ আগে ঠিক করতে হবে আপনাদেরকে। আমি নতুন মানুষ, আমাকে দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। যে এই মাহফিলকে উদ্দেশ্য করে যে পরিবেশ হয়েছে, এই পরিবেশ যদি বন্ধ না করতে পারেন, মাহফিল করা বন্ধ করে দেন। তারপরে এখানে এসে ধাক্কাইতে হবে, এটা তাদের অভ্যাস। তারপরে দোকানে দাঁড়ায় পুরুষের সাথে ধাক্কা ধাক্কি করতে হবে। আমার দাওয়াত দিচ্ছেন বিদায় আমি আপনার পা চুইব, এই অভ্যাস আমার নাই। যেটা হক এটা আমাকে বলতে হবে। আর উলামায়ে কেরামের দায়িত্ব সত্যটা উচ্চ কণ্ঠে বলা। আমাকে দাওয়াত দিলেন না, মহব্বত করলেন না, আমাকে ভালোবাসা দিলেন না, আমি যদি সত্যটাকে গোপন করে আপনার চামচামি করি, তাহলে পড়াশোনা করে আমার ফায়দাটা হলো কি? আমি আবার বলছি, এই মাহফিলকে উদ্দেশ্য করে যে পরিবেশ হয়েছে, এটা যদি ভবিষ্যতে বন্ধ না করতে পারেন, তাহলে মাহফিল করা বন্ধ করে দেন। এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না। বরঞ্চ কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করেছেন। কবরবাসীরা যেই পরিমাণ ক্ষমা পাওয়ার যোগ্য ছিল, তার চাইতে ডবল তাদের কবরে আযাব শুরু হবে। কারণ শত শত মহিলারা রাস্তার উপরে দাঁড়িয়েছে, শত শত মহিলা রাস্তার উপরে দাঁড়িয়েছে, আর এদের মাথার মগজ নষ্ট হয়ে গেছে। এখানে যে জিনিসপত্র আছে, খাবার দাবার আছে, তার চাইতে বিয়ে খাবার বিভিন্ন বাজারে পাওয়া যায়। পাওয়া যায় না বাবা? আকাশ বাতাস মুখরিত করে আবারও ওই মহান রবকে খুশি করার নিয়তে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। বাবাজি, হয়তো আপনারা যারা পিছনে আছেন, সামনে চাপ দিলে পরিবেশটা সুন্দর হবে। আশা করি মাহফিলে মানুষ ফ্যান্ডেল ভরে যাবে ইনশাল্লাহ। আপনারা শুধু সামনে একটু চাপ দিয়ে বসলে বর্তমান অবস্থানে একটু পরিবেশ সুন্দর হবে। আসেন বাবা, আসেন বাবা, বাবা আসেন সামনে, সামনে সবগুলো গ্যাপ পূরণ করে বসেন। বাবাজি, আপনারা এখানে মাহফিল সাজিয়েছেন আল্লাহ এবং তার পেয়ারা হাবিবের সন্তুষ্টি অর্জনের জন্য। মাহফিল সাজিয়েছেন যারা বুঝে না তাদেরকে বোঝানোর জন্য। মাহফিল সাজিয়েছেন নিজের জীবনকে ইসলাহ করার উদ্দেশ্যে। তো আমি গাড়ি থেকে নেমে এই ফ্যান্ডেল পর্যন্ত যে অবস্থাটা দেখেছি, মাহফিলকে উদ্দেশ্য করে যদি এই পরিবেশ থাকে, তাহলে আপনাদের মাহফিল করার চাইতে না করা উত্তম। কারণ রাস্তায় অনেক মা বোনেরা, আমি আসতেছি, অনেক জনের সাথে আমার শরীর ধাক্কা লাগছে। এই যে একটু অবস্থা, এখানে মাহফিল করা কিন্তু বছরে একবার ফরজ না, কি না? কথা কয় না? বাৎসরিক ভাবে একবার মাহফিল করা ফরজ, এমন কেউ ডকুমেন্ট দিতে পারবে? পারবে না। ওয়াজিব, কি বলেন? ওয়াজিব, সুন্নাহ, এটা মুস্তাহাব। যদি সাজাতে পারেন আলহামদুলিল্লাহ, ভালো। না সাজাইলে কোনো জবাবদিহিতা নাই। কিন্তু মাহফিলকে উদ্দেশ্য করে যেই সমস্ত মা বোনেরা ঘর থেকে বাহির হয়ে শত পুরুষের সামনে দাঁড়িয়ে তারা কেনাকাটা করতেছে, এই যে একটা পর্দার বরখেলাপ হয়েছে। মা বোনদেরকে পর্দার ভিতরে থাকা ফরজ। জোরে বলেন কি? ফরজ। জোরে বলেন কি? ফরজ। মুস্তাহাব করতে গিয়ে যদি ফরজ চলে যায়, এই মুস্তাহাব বন্ধ করার প্রয়োজন। এই কথা বলেন না কেন? ফজরের জামাত শুরু হয়ে গেছে, জোহরের জামাত শুরু হয়ে গেছে। যদি আপনি মনে করেন ইকামত চলছে, তখন আর সুন্নত চলে না, তখন আপনাকে জামাতে অংশগ্রহণ করতে হবে। কিসে অংশগ্রহণ করতে হবে? যদিও সুন্নতে মুআক্কাদা আগে আছে, যদিও সুন্নতে মুআক্কাদা আগে আছে, তারপরেও এটা ছেড়ে দিতে হবে। ছেড়ে আপনাকে ফরজ নামাজ অংশগ্রহণ করতে হবে। আমি কি আপনাকে বোঝাতে পেরেছি? এই পরিবেশ আগে ঠিক করতে হবে আপনাদেরকে। আমি নতুন মানুষ, আমাকে দাওয়াত দেন না দেন অসুবিধা নাই। যে এই মাহফিলকে উদ্দেশ্য করে যে পরিবেশ হয়েছে, এই পরিবেশ যদি বন্ধ না করতে পারেন, মাহফিল করা বন্ধ করে দেন। আপনারা কি আমার কথা মাইন্ড করছেন? কথা বলে না কেন? আমি যে সমস্ত মহিলাদের চেহারা দেখেছি, এরা কি আমার কোনো মা লাগে?
আমি তার গর্ভ থেকে হয়েছি? শরীয়তের মাসালায় যে 14 জন নারীকে আমি দেখব এরা আমার এই 14 জনের বাইরে, তাহলে আমার এখানে কথা বলে কি ফায়দা হবে? আপনারা এই কথা শুনে কি ফায়দা হবে? এর জন্য এই বছর হয়েছে, হয়ে যাক, আগামী বছর এখানে সমস্ত দোকানপাট অত্র অঞ্চল থেকে সরিয়ে দিবেন, একবারে মেন রাস্তার উপরে দোকান দিবেন। কোথায়? মনে থাকবে? আপনারা কি মাইন্ড করছেন? মনে হয় আমি তেল মাইরে আপনাকে কথা বলতে পারবো না। আমার দাওয়াত দিচ্ছেন বিদায় আমি আপনার পা চুইব, এই অভ্যাস আমার নাই। যেটা হক এটা আমাকে বলতে হবে। আর ওলামায়ে কেরামের দায়িত্ব সত্যটা উচ্চ কণ্ঠে বলা। আমাকে দাওয়াত দিলেন না, মহব্বত করলেন না, আমাকে ভালোবাসা দিলেন না, আমি যদি সত্যটাকে গোপন করে আপনার চামচামি করি, তাহলে পড়াশোনা করে আমার ফায়দাটা হলো কি? আমি আবার বলছি, এই মাহফিলকে উদ্দেশ্য করে যে পরিবেশ হয়েছে, এটা যদি ভবিষ্যতে বন্ধ না করতে পারেন, তাহলে মাহফিল করে বন্ধ করে দেন। এই মাহফিল দিয়ে কোনো ফায়দা হবে না। বরঞ্চ কবরবাসীদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে মাহফিল করেছেন। কবরবাসীরা যেই পরিমাণ ক্ষমা পাওয়ার যোগ্য ছিল, তার চাইতে ডবল তাদের কবরে আযাব শুরু হবে। কারণ শত শত মহিলারা রাস্তার উপরে দাঁড়িয়েছে, শত শত মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, আর এদের মাথার মগজ নষ্ট হয়ে গেছে। এখানে যে জিনিসপত্র হচ্ছে, খাবার দাবার হচ্ছে, তার চেয়ে বিয়ে খাবার বিভিন্ন বাজারে পাওয়া যায়। পাওয়া যায় না বাবা? তারপরে এখানে এসে ধাক্কাইতে হবে, এটা তাদের অভ্যাস। তারপরে দোকানে দাঁড়িয়ে পুরুষের সাথে ধাক্কাধাক্কি করতে হবে। আল হায়া শুআবাতুম মিনাল ঈমান। যার লজ্জা নাই তার ঈমান নাই। ঠিক কি বুঝা কই না বুঝা কই? কোথায় চেয়ারম্যান সাহেব নিচে কেন? না না, এখানে আসেন, আইসা বলেন পারে। না না, আসেন আসেন, আপনারা সম্মানী মানুষ না। না না, সবারই নিয়ে আসেন, আসেন। আরে বুঝেন না কেন? আসেন না, উপরে আসেন, জায়গা আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, জোরে কোন আমিন। আল হাক্কু মুররুন, হক কথা তিক্ত লাগবে, এটা স্বাভাবিক কথা কই না। নিম পাতা যদি আপনি রস করে খেতে পারেন, খাবারের সময় আপনার বমি হতে পারে, কিন্তু কয়েক গ্লাস যদি কয়েকদিন খেতে পারেন, আপনার ভিতর থেকে আবর্জনা দূর হয়ে যাবে। কথা কয় না? নিম পাতা একেবারে তিতা, তারপরে করলা একেবারে তিতা, যদি কয়েকদিন রস করে খেতে পারেন, আপনার ডায়াবেটিস আস্তে আস্তে দূরে চলে যাবে, কিন্তু খাবারের সময় কষ্ট হবে। ততবরই উলামায়ে কেরাম সত্য কথা বলবে, শুনতে আপনার কাছে খারাপ লাগবে, কিন্তু এইগুলো যদি আপনি গ্রহণ করে নিতে পারেন, তাহলে আপনার এই সামান্য জিন্দেগি সাকসেস হয়ে যাবে। আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। উলামায়ে কেরামের ভিতরে অনেক দল থাকতে পারে, এটা উলামায়ে কেরামের বিষয়, এইগুলি না আপনারা মাতামাতি করেন না। আমি দাঁড়ায় মিলাদ ফুরি, আরেক হুজুর বইয়া পড়ে, এটা তার ব্যক্তিগত বিষয়, তার কাছে ভালো লাগে উনি বইয়া পড়ে, আমি দাঁড়ায় ফুরি। আমার যদি মুগুর দিয়া ফিরাই না, তারপরে আমি বইয়া মিলাদ পড়তে পারতাম না। আমার যদি এখানে শোয়া জবাই করেন, তারপর বসে মিলাদ পড়া আমার পক্ষে সম্ভব না। আল্লাহ আমাদের সকলকে সহি বুঝদান করে দিনের কথাগুলো দিলে ধরে রাখার তৌফিক দান করুক, জোরে বলি আমিন। সকলে একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মরনা মরার হবে একদিন, মাওলা মরণ জানি কোন জায়গায়,
যেতাই মরণ সেতাই যেন নূরের নবীর দিদার পায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা